চোখ বন্ধ করে একবার কল্পনা করুন তো, সময় থেমে গেছে। পৃথিবী বহু আগেই ধ্বংস হয়ে গেছে। সূর্য, চাঁদ, আকাশ সব কিছু বিলীন। কিন্তু একটি জায়গা এখনও আছে যেখানে সময়ের কোনো শেষ নেই, জাহান্নাম। আজ নয়, কাল নয়, ৫,০০০ কোটি বছর পরেও সেই আগুন নিভবে না, বরং আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। ভাবুন, এমন এক আগুন যা আলো দেয় না, কিন্তু ভেতর থেকে ভেতর জ্বালিয়ে দেয়। এমন আগুন যার তাপে মানুষ শুধু পুড়বে না, বারবার নতুন করে পোড়ানো হবে। চামড়া শেষ হয়ে যাবে, আবার নতুন চামড়া দেওয়া হবে, শুধু শাস্তির স্বাদ আরও গভীরভাবে অনুভব করার জন্য। সেখানে মানুষ চিৎকার করবে, কাঁদবে, দয়া চাইবে, বলবে আমাদের শেষ করে দাও, কিন্তু কোনো মৃত্যু আসবে না। শ্বাস নিলেই আগুন ঢুকে যাবে বুকে, পানি চাইলে দেওয়া হবে ফুটন্ত ধাতুর মতো তরল। প্রতিটি মুহূর্ত হবে যন্ত্রণার, প্রতিটি সেকেন্ড হবে আফসোসের। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় জানেন কি? সেখানে মানুষ বুঝবে এই আযাব এড়ানো যেত। মাত্র কয়েকটি নামাজ, একটি তওবা, আল্লাহর দিকে ফিরে আসার একটি সিদ্ধান্ত। আজ যদি না বদলাই, কাল হয়তো সুযোগই থাকবে না। ৫,০০০ কোটি বছর, এই সময়টা মানুষের কল্পনার বাইরে। পৃথিবীর ইতিহাস, সভ্যতা, রাজা বাদশাহ, আকাশ, নক্ষত্র সব কিছু বহু আগেই ধ্বংস হয়ে যাবে, কিন্তু একটি জিনিস তখনও থাকবে, আগের চেয়েও ভয়ঙ্কর রূপে, জাহান্নামের আগুন। এটি কোনো সাধারণ আগুন নয়, কাঠ বা কয়লার আগুন নয়। এটি আল্লাহর এমন সৃষ্টি যাকে সময় পূরণও করতে পারে না, নিভিয়ে দিতে পারে না, বরং যত সময় যাবে ততই এই আগুন হবে আরও তীব্র, আরও নিষ্ঠুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের মাত্র ৭০ ভাগের ১ ভাগ। তাহলে কল্পনা করুন, যে আগুনে আমরা ১ সেকেন্ড হাত রাখতেও পারি না, সেই আগুনের তুলনায় জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর। ৫,০০০ কোটি বছর ধরে জ্বলতে জ্বলতে সেই আগুন হবে কালচে, নীলাভ, অন্ধকার আগুন, যেখানে আলো নেই, আছে শুধু পোড়ানোর শক্তি। সেই আগুন শুধু শরীর পোড়াবে না, পোড়াবে আত্মা, আশা, স্বপ্ন, সব কিছু। জাহান্নামে মানুষ আগুনে নিক্ষিপ্ত হবে। প্রথমে চামড়া পুড়ে যাবে, স্নায়ু ছিঁড়ে যাবে, শরীর ঝলসে যাবে, কিন্তু এখানেই শেষ নয়। কুরআন বলে, যখন তাদের চামড়া পুড়ে যাবে, তখন আল্লাহ আবার নতুন চামড়া সৃষ্টি করবেন, যেন তারা আবার শাস্তির স্বাদ অনুভব করতে পারে। অর্থাৎ জাহান্নামে কখনো এমন হবে না যে যন্ত্রণা শেষ হয়ে গেছে। প্রতিটি মুহূর্ত হবে নতুন যন্ত্রণা, প্রতিটি পোড়া হবে নতুন কষ্ট। ৫,০০০ কোটি বছর পরেও সেই আগুনের তাপ একটুও কমবে না। মানুষ ভাববে এত বছর পরে হয়তো আগুনের তীব্রতা কমে যাবে। না, বরং তখন বোঝা যাবে এই আগুন কোনো প্রাকৃতিক আগুন নয়, এটি আল্লাহর ন্যায় বিচারের আগুন। এখানে সময় শাস্তিকে দুর্বল করে না, বরং সময় শাস্তিকে আরও ভারী করে তোলে। সেই আগুনে মানুষ পুড়তে পুড়তে চিৎকার করবে, কিন্তু সেই চিৎকার কেউ শুনবে না। কান্না করবে, কিন্তু কোনো দয়া আসবে না, কারণ দুনিয়ায় যে সুযোগ দেওয়া হয়েছিল, নামাজ, তওবা, আল্লাহর দিকে ফিরে আসার সুযোগ, সেই সুযোগ তখন চিরতরে শেষ হয়ে যাবে। ৫,০০০ কোটি বছর পর জাহান্নামের আগুন শুধু একটি শাস্তি নয়, এটি হবে মানুষের নিজের অবহেলার জীবন্ত প্রমাণ। ৫,০০০ কোটি বছর পর জাহান্নামের আযাব শুধু আগুনেই সীমাবদ্ধ থাকবে না। তখন মানুষ বুঝবে এখানে শ্বাস নেওয়াও এক একটা শাস্তি। দুনিয়াতে আমরা নিঃশ্বাস নিই না ভেবে, কিন্তু জাহান্নামে প্রতিটি নিঃশ্বাস হবে যন্ত্রণার নতুন অধ্যায়। সেখানে কোনো ঠান্ডা বাতাস নেই, নেই শান্তির অক্সিজেন, আছে শুধু আগুনে ভরা বিষাক্ত, দম বন্ধ করে দেওয়া গরম ধোঁয়া। যখনই কেউ শ্বাস নিতে চাইবে, সেই শ্বাস আগুন হয়ে ঢুকে যাবে বুকের ভেতর, ফুসফুস ঝলসে দেবে ভেতর থেকে। কুরআন বলে, জাহান্নামের অধিবাসীরা এমন বাতাস পাবে যা হবে উত্তপ্ত আর বিষাক্ত। সেই বাতাস শরীরের ভেতরে ঢুকে রক্ত গরম করে দেবে,
শিরা উপশিরা জ্বালিয়ে দেবে। মানুষ চাইবে শ্বাস বন্ধ করে দিতে, কিন্তু পারবে না, কারণ এখানেও মৃত্যু নেই, অজ্ঞান হওয়ার সুযোগ নেই, কষ্ট পুরোপুরি অনুভব করতেই হবে। এই হলো জাহান্নামের বাস্তবতা। এরপর আসবে পিপাসা, এমন পিপাসা যা দুনিয়াতে কেউ কখনো অনুভব করেনি। জিভ শুকিয়ে কাঠ হয়ে যাবে, গলা ফেটে যাবে, চোখ কোটর থেকে বেরিয়ে আসতে চাইবে। ৫,০০০ কোটি বছর পরেও সেই পিপাসা একটুও কমবে না। মানুষ চিৎকার করে বলবে, এক ফোঁটা পানি। কিন্তু জাহান্নামে পানি মানেই রহমত নয়, পানি মানেই নতুন আযাব। যখন তারা পানি চাইবে, তখন তাদের সামনে আনা হবে এমন এক পানীয় যা দেখতে হবে গলিত ধাতুর মতো। কুরআন বলে, সেই পানীয় মুখে নেওয়ার সাথে সাথেই মুখমণ্ডল ঝলসে যাবে, আর যখন গলা দিয়ে ভেতরে যাবে তখন তা অন্ত্র, নাড়িভুঁড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। তবুও সেই পানি পিপাসা নেভাবে না, বরং আরও আগুন জ্বালিয়ে দেবে শরীরের ভেতর। ৫,০০০ কোটি বছর পরেও এই দৃশ্য বদলাবে না। মানুষ বারবার পানি চাইবে, বারবার সেই ফুটন্ত পানীয় দেওয়া হবে। প্রতিবার মনে হবে এর চেয়ে ভয়ঙ্কর আর কিছু হতে পারে না, কিন্তু জাহান্নামে প্রতিটি মুহূর্তই আগের চেয়েও ভয়ঙ্কর। এখানে কষ্টের কোনো সীমা নেই, কোনো শেষ নেই। তখন মানুষ আফসোস করে বলবে, হায়, দুনিয়াতে এক ফোঁটা পানির কদর করিনি, আল্লাহ যে পানিয়েছেন সেই নিয়ামতের শুকর করিনি। কিন্তু তখন সেই আফসোসের কোনো মূল্য থাকবে না, কারণ জাহান্নাম এমন জায়গা যেখানে শুধু শাস্তি আছে, দ্বিতীয় সুযোগ নেই। ৫০০ কোটি বছর পর জাহান্নামের আযাব শুধু আগুন, ধোঁয়া আর পিপাসায় সীমাবদ্ধ থাকবে না। তখন শুরু হবে এমন এক শাস্তি যা মানুষের আত্মসম্মান, অহংকার আর ইজ্জত সব কিছুকে চূর্ণ করে দেবে। সেটি হলো শিকল, হাতকড়া ও চরম অপমানের আযাব। দুনিয়াতে যারা মাথা উঁচু করে হেঁটেছে, আল্লাহর বিধানকে তুচ্ছ করেছে, যারা বলেছে আমাদের কিছু হবে না, তারাই সেখানে সবচেয়ে বেশি লাঞ্ছিত হবে। কুরআন জানায়, জাহান্নামের অধিবাসীদের গলায় থাকবে লোহার বেড়ি, হাতে থাকবে হাতকড়া, পায়ে থাকবে ভারী শিকল। সেই শিকল শুধু শরীরকে বাঁধবে না, তা ভেতর থেকে চেপে ধরবে বুক, কণ্ঠনালী আর শ্বাস-প্রশ্বাস। প্রতিটি শিকল হবে আগুনে উত্তপ্ত, যা শরীরের সাথে লেগে মাংস গলিয়ে দেবে। মানুষ নড়তে চাইবে কিন্তু পারবে না, পালাতে চাইবে কিন্তু প্রতিটি দিকই হবে বন্ধ। ফেরেশতারা তাদের টেনে নিয়ে যাবে জাহান্নামের গভীরে। সেই টান হবে নিষ্ঠুর, নির্দয়, কোনো কথা বলা হবে না, কোনো দয়া দেখানো হবে না। তখন ফেরেশতারা বলবে, নাও, এই তো সেই আগুন যাকে তোমরা দুনিয়াতে মিথ্যা বলতে। এই কথাগুলো আগুনের চেয়েও বেশি পোড়াবে হৃদয়কে, কারণ তখন মানুষ বুঝবে আযাব শুধু শরীরের নয়, এটি অপমানেরও শাস্তি। ৫০০ কোটি বছর পরেও এই অপমান কমবে না। দুনিয়াতে যে সম্মান, পদমর্যাদা, টাকা পয়সা নিয়ে গর্ব করেছিল, সবকিছু সেখানে অর্থহীন। সেখানে সবাই সমানভাবে অপমানিত, কেউ কাউকে সাহায্য করতে পারবে না। বন্ধু বন্ধু বলে ডাকবে, আত্মীয় আত্মীয় বলে চিৎকার করবে, কিন্তু কেউ কারো দিকে তাকাবে না, কারণ প্রত্যেকেই নিজের শাস্তিতে ডুবে থাকবে। জাহান্নামে মানুষ বারবার মাথা নিচু করবে, কিন্তু সেই মাথা তুলতে আর কখনো পারবে না। দুনিয়াতে যারা সিজদা করতে অহংকার করেছিল, আজ তারা শিকলে বাঁধা অবস্থায় মাথা নত করবে, কিন্তু সেই নত হওয়া আর কোনো ইবাদত হবে না, হবে কেবল লাঞ্ছনার চিহ্ন। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, এই অপমান থেকে মুক্তির কোনো সময় নেই। ৫০০ কোটি বছর পরেও সেই শিকল খুলবে না, সেই হাতকড়া খোলা হবে না। তখন মানুষ বলবে, হায়, দুনিয়াতে যদি একবার আল্লাহর সামনে মাথা নত করতাম। কিন্তু তখন সেই আফসোসও হয়ে উঠবে আরেকটি শাস্তি। সবচেয়ে ভয়ঙ্কর আযাব হবে আফসোস, এমন আফসোস যা কখনো শেষ হবে না, কখনো হালকা হবে না। সেখানে মানুষ কাঁদবে, চিৎকার করবে, বুক চাপড়ে আহাজারি করবে, কিন্তু সেই কান্না কোনো দরজা খুলবে না। চোখের পানি আগুনে শুকিয়ে যাবে, তবুও কান্না থামবে না, কারণ এখানে কান্না মানে মুক্তি নয়, কান্না মানে আরও অপমান। জাহান্নামে মানুষের চিৎকার আকাশ বাতাস কাঁপাবে। তারা বলবে, হে আমাদের রব, আমাদের বের করে নাও, আমরা আর আগের মতো কাজ করব না। কিন্তু উত্তর আসবে, চুপ থাকো, আমার সাথে কথা বলো না। এই একটি বাক্য মানুষের হৃদয়কে আগুনের চেয়েও বেশি জ্বালিয়ে দেবে, কারণ তখন তারা বুঝবে আল্লাহর সাথে কথা বলার সুযোগও শেষ হয়ে গেছে। ৫০০ কোটি বছর পরেও মানুষ দুনিয়ার স্মৃতি মনে করবে। মনে পড়বে সেই সময়গুলো যখন নামাজ ডাক এসেছিল কিন্তু তারা উপেক্ষা করেছিল, যখন কুরআন সামনে ছিল কিন্তু তারা গুরুত্ব দেয়নি, যখন তওবার দরজা খোলা ছিল কিন্তু তারা বলেছিল পরে করব। এখন সেই পরে আর কোনোদিন আসবে না। প্রতিটি স্মৃতি হবে ছুরির মতো, যা বারবার হৃদয়ে বিঁধবে।
মানুষ একে অপরকে দোষ দেবে, বলবে আমাকে তুমি ভুল পথে নিয়েছিলে, কিন্তু তখন কেউ কারো দায় নেবে না। শয়তান নিজেই বলবে আমি তো শুধু ডাক দিয়েছিলাম, তোমরাই আমার কথা মেনেছিলে। এই কথাগুলো শোনার পর মানুষের আফসোস আরও গভীর হবে, কারণ তখন তারা বুঝবে দোষ আসলে নিজেরই ছিল। জাহান্নামে কান্না থাকবে কিন্তু সান্ত্বনা থাকবে না, সেখানে অনুতাপ থাকবে কিন্তু ক্ষমা থাকবে না। দুনিয়াতে একটি ভুল সিদ্ধান্ত শুধরে নেওয়ার সুযোগ ছিল, কিন্তু এখানে কোনো রিসেট নেই, কোনো দ্বিতীয় চান্স নেই। 500 কোটি বছর পরেও সেই আফসোস নতুনই থাকবে, পুরনো হবে না, হালকা হবে না। সবচেয়ে মর্মান্তিক বিষয় হল মানুষ জানবে এই আযাব এড়ানো সম্ভব ছিল। মাত্র কয়েকটি সিজদা, একটি আন্তরিক তওবা, আল্লাহর দিকে ফিরে আসার একটি সিদ্ধান্ত সব কিছুই তাদের বাঁচাতে পারত। কিন্তু সেই উপলব্ধি তখন আর কোনো উপকারে আসবে না, কারণ জাহান্নাম এমন এক জায়গা যেখানে আফসোসই হয়ে ওঠে সবচেয়ে কঠিন শাস্তি। এখান থেকে কি মুক্তি আছে? তারা আকাশের দিকে তাকাবে, চারপাশে তাকাবে, ফেরেশতাদের দিকে হাত বাড়াবে, কিন্তু কোথাও কোনো আশার আলো দেখা যাবে না, কারণ জাহান্নাম এমন এক জায়গা যেখানে আশা ধীরে ধীরে নিভে যায়, আর নিভে যাওয়ার পর আর কখনো জ্বলে না। কুরআন স্পষ্ট করে বলে দিয়েছে, যারা কুফর ও অবাধ্যতার উপর মৃত্যুবরণ করেছে তাদের জন্য জাহান্নামের আযাব শেষ হবে না। সেখানে মৃত্যু আসবে না, যেন কষ্ট শেষ হয়, আবার জীবনও থাকবে না, যেন শান্তি পাওয়া যায়। মানুষ এমন এক অবস্থায় থাকবে যেখানে শুধু টিকে থাকতে হবে, ভোগ করতে হবে চিরস্থায়ী শাস্তি। 500 কোটি বছর পরেও জাহান্নামের দরজা খুলবে না, কেউ এসে বলবে না চলো তোমাদের সময় শেষ। কোনো ঈদ আসবে না, কোনো সকাল আসবে না, কোনো নতুন শুরু আসবে না। সেখানে সময় মানেই আযাব, মুহূর্ত মানেই যন্ত্রণা। প্রতিটি সেকেন্ড মানুষকে মনে করিয়ে দেবে এই অবস্থায় সে নিজেই নিজেকে নিয়ে এসেছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল জাহান্নামে মানুষ জানবে আজও যদি দুনিয়াতে থাকত তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিতেন, কারণ আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। কিন্তু সেই দয়ার দরজা দুনিয়াতেই সীমাবদ্ধ। আখিরাতে পৌঁছানোর পর আর তওবার সুযোগ থাকে না, তখন বিচার শেষ, ফয়সালা চূড়ান্ত। এই বাস্তবতা জানার পর মানুষ শেষবারের মতো চিৎকার করবে, হে আমাদের রব, আমাদের একবার দুনিয়াতে ফিরিয়ে দাও। কিন্তু উত্তর আসবে এটা অসম্ভব। এই একটি শব্দ মানুষের আশা চিরতরে ভেঙে দেবে, কারণ তখন তারা বুঝবে এই আযাব শুধু আগুনের নয়, এটি হারিয়ে ফেলা সুযোগের শাস্তি। এখন প্রশ্ন হলো, এই কথা আপনার জন্য কেন বলা হচ্ছে? কারণ আপনি এখনও দুনিয়াতে আছেন, আপনার এখনও সময় আছে, আপনার এখনও সুযোগ আছে। একটি সিজদা, একটি তওবা, একটি বদলে যাওয়ার সিদ্ধান্ত। 500 কোটি বছরের আযাব থেকে বাঁচার পথ এখনও খোলা। আজ যদি আপনি আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহ আপনাকে ফিরিয়ে দেবেন না, কিন্তু কাল যদি মৃত্যু এসে যায় তখন আর কোনো পরে থাকবে না। আজই সিদ্ধান্ত নিন, কারণ জাহান্নাম অপেক্ষা করছে না, কিন্তু আল্লাহর রহমত এখনও অপেক্ষা করছে।